শুক্রবারে যদি মেহমান আসে আর তাছাড়া নিজেদের ফ্যামিলির লোক থাকে তো কেমন হয় বলুন তো, সেই দিনটা খুবই স্পেশাল হয়ে ওঠে। তো কি করলাম, কি আয়োজন করলাম, কি খেলাম, তো সেটাই থাকবে এই ভিডিওতে। কেউ স্কিপ না করে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে শুরু করে দিয়েছি মাছ ভোনা। নিয়েছিলাম বড় কাতলা মাছ, যা আমাদের পুকুরেরই মাছ ছিল। তো প্রথমে মশলাটা ব্লেন্ডারে আগে থেকে ঘুটে রাখছিলাম, তো পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ পেঁয়াজ বাটাটা একটু সুন্দরভাবে কষিয়ে নেব, যেহেতু এটা ব্লেন্ডার করা। তারপরে আস্তে আস্তে মশলাগুলো আমি সব একে একে দিয়ে দেব। তো প্রথমেই পেঁয়াজটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে হলুদ, লবণ, জিরে, গরম মশলা আর তাছাড়া রসুন, আদা, শুকনো ঝাল আমি একসাথে নিয়ে সম্পূর্ণভাবে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল ভেসে ওঠে। তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এখন মাছটা দিয়ে দেব। মাছ ভুনাটা একদম সিম্পল, কিন্তু সবাই পছন্দ করেছে। মাছ ভোনা হয়ে গেলে মাছের উপর ভাজা জিরে একটু ছিটিয়ে নামিয়ে ফেলবো। তো এখন রান্না করব হাঁসের গোশ। হাঁসের গোশ রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজটা ব্রেস্তা করে নেব। ব্রেস্তা করে নেওয়ার পরে একে একে আদা, রসুন আর শুকনো ঝাল বাটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আস্তে আস্তে সুন্দরভাবে কষিয়ে নেব। হাঁসটা ছিল নিজেদের বাড়ির হাঁস, তো পরিষ্কার করতেও কোনো ঝামেলা হয় নাই। তো দেখতে পারবেন হাঁসের গায়ে কোনো অংশ কালো বা কোনো ফসমই নাই। তো আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে যেন তলে না লেগে যায় একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংসটা এখন ঢেলে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব, যেন তলে না লেগে যায়। তলে লেগে গেলে আবার খেতে ভালো হবে না, কালারটা অনেক খারাপ আসবে। তো এখন একে একে গুঁড়া মশলা অ্যাড করে নেব। এখানে ভাজা জিরা, গরম মশলার গুঁড়া দিয়েছি। বাটা কিছু দিই নাই, সব কিছু ব্লেন্ডার করে নিয়েছিলাম আগের দিন। যেহেতু মেহমান আসবে, অনেক চাপ থাকবে, এর জন্য। এখন মশলাটা কষানো হয়ে গেলে, উপরে তেল ভেসে গেলে অনেকটাই ভাববো কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে একে একে আলু, আস্ত রসুন আর চুইঝাল দিয়ে দিয়েছি। এগুলো দিলে হবে কি, খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এগুলো দেওয়ার পরে অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। যত কষানো হবে খাবারের টেস্টটাও বেশি হবে, এর জন্য কষানোর উপরেই অনেক কিছু নির্ভর করে। পানি দিয়ে দিয়েও সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেবো 2-4টা বাসি দেওয়ার জন্য। যেহেতু হাঁসের গোশ সিদ্ধ হতেও সময় লাগবে, তো আমাদের বাসায় মেহমান আসবে প্রথম থেকেই বলেছিলাম, তো সময় স্বল্পতার জন্য কয়েকটা বাসি দিয়ে নিয়েছিলাম। বাসি দেওয়ার পরে অনেক সুন্দর এসেছিল, টেস্টটাও ভালো এসেছিল, সবাই প্রশংসা করেছিল। এখন দেখবেন ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি লবণ, হলুদ, একটু সরিষার তেল, তাছাড়া ঝালের গুঁড়া দিয়ে একটু সুন্দরভাবে মাখিয়ে নেব, এটা ভাজি করার জন্য। তো এখন মাখানোর পরে একটু রেস্টে রাখবো। তারপরে পোলাও চালটাও ভেজে নিয়েছি। পুরো ভিডিওটা আমি দেখাতে পারলাম না, কারণ ফোনটা আমি যখন ভিডিওর কাছে নিয়ে আসব তখন কেউ না কেউ হাতে বাঁধাই নিয়ে যায়। এখন ফোন খুঁজতে খুঁজতে আমার রান্নাটাও হয়ে গিয়েছিল, মজার ব্যাপার। আর এদিকে গরুর গোশটা রান্না করেছিলাম, 3 কেজি গরুর গোশ নিয়েছিলাম। তো মানুষ যেহেতু আমার 25-26 জন, এর জন্য একটু বেশি দরকার ছিল। তো এরপরে ইলিশ মাছটা ফ্রাই করা হয়ে যাচ্ছে। এটা আমার বড় যা করছিল, কারণ এই টাইমটা আমি অন্য কিছু করতেছিলাম মনে হয়, এর জন্য আমার ভাবি আমার গ্যাস বাঁচানোর জন্য উপরে নিয়ে আসছিল সে ভাজি করার জন্য। সবাই আসছিল, অনেক লোকের আয়োজন ছিল তার জন্য, কিন্তু কেন জানি নিজের কাছে অনেক শূন্য শূন্যই লাগছিল। যে প্রতিবারই মেজো ভাইয়া থাকে, কিন্তু এবারে মেজো ভাইয়া নাই, সে আল্লাহর কাছে চলে গিয়েছে। তো এই জন্য একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছিল বাড়ির সবাই। তো খাওয়া দাওয়ার পরে তার কবরটা দেখতে গিয়েছিলাম, তো রেল লাইনের ওপারে। তো দেখার পরে সবাই, মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার নাই, যার যাই সে বোঝে। পৃথিবীতে থাকার জন্য আমরা কেউ আসে নাই, আমাদের একে একে এভাবেই চলে যেতে হবে।